মোহতারাম হাজিরিন, আমার মুরব্বী বাবারা, চাচারা, দাদারা, নওজোয়ান ছেলেরা, সবার কাছে আমার অনুরোধ, যে কতক্ষণ সময় আপনারা প্যান্ডেলের ভিতরে বসছেন, আল্লাহর ওয়াস্তে শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, মানার মানসিকতা, বুঝার মানসিকতা নিয়ে আপনি বুঝবেন আল্লাহর কথা, এটা দিলের মধ্যে নিয়ে শুনেন আল্লাহর কথা, তাহলে ইনশাআল্লাহ হৃদয়ের খোরাক হবে, নিজের জীবনে পরিবর্তনের সবক হবে, পরিবর্তনের মানসিকতা আসবে। যথাযথ আন্তরিকতা, মহব্বত, আগ্রহ নিয়ে না শুনলে আসলে ফায়দা হয় না, উপকার হয় না। জিন্দিগি একরকমই থেকে যায়। গুনাহ ছাড়ার জন্য হিম্মত লাগে, নেক আমল করার জন্য হিম্মত লাগে। হিম্মত মানে ভিতরের একটা সাহস যে আমি ইনশাআল্লাহ নেক আমল করব, গুনাহ ছাড়ব, আল্লাহকে রাজি করব, জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতের আমল করব। এই একটা স্পৃহা, একটি সাহস, একটা হিম্মত, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। উলামায়ে কেরাম বলে যে হিম্মত হলো সৎ সাহস, এটা ইসমে আজম। ইসমে আজম নির্দিষ্ট দোয়াকে বলে, যে দোয়া পড়ে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে দান করে, অসাধ্য সাধন হয়। ঠিক হিম্মত এটাও একটা ইসমে আজম। কেউ যদি যথাযথ সিদ্ধান্ত নেয়, হিম্মত করে, সাহস করে, আল্লাহ তাআলা তাকে বাস্তবিক অর্থেই তৌফিক দান করে। শুয়ে শুয়ে জান্নাতে যাওয়া যায় না, খামখেয়ালি করে মুক্তি পাওয়া যায় না। দুনিয়ার লাইনেও কেউ সফলতা বা উন্নতির পিছনে তার দিবা রাত্রির অসংখ্য মেহনত, পরিশ্রম, দৌড়ঝাঁপ, কষ্ট, পরিশ্রম নিহিত থাকে। আজকে যারা দুনিয়ার লাইনে শিল্পপতি, পয়সাওয়ালা, সম্পদশালী অথবা রাজনীতিবিদ, যেই বলেন, দুনিয়ার লাইনেও যারা সফল দুনিয়ার দৃষ্টিতে, তারাও এর পিছনে বহুদিন, বহু রাত, বহু ত্যাগ, বহু কোরবানি, বহু বিনিদ্র রজনী তাদেরকে পরিশ্রম করতে হয়েছে। আজকে যারা আখিরাতের লাইনে দামি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, যুগে যুগে যারা আখিরাতের দৃষ্টিতে দামি, আমাদের কাছে প্রিয়, শ্রদ্ধেয়, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার, তারাও অজস্র রাত, অজস্র দিন, দিবানিশি কঠোর পরিশ্রম, মেহনত করে আল্লাহকে রাজি খুশি করছে। খামখেয়ালি করে কেউ হয় না, গাফলতি করে কেউ হয় না, কিছুই হয় না, দুনিয়ার লাইনেও না, আখিরাতের লাইনেও না। এই জন্য বিশেষ করে যারা নওজোয়ান ছেলে, আমার বাবা এটা বুঝার বড় নেয়ামত যে তোমার পরিশ্রম, কিছু করার, নিজেকে গড়ার সময় কিন্তু এই যৌবনকাল। এটা যে খামখেয়ালি, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দেয় নিজের হায়াত, তার চাইতে বোকা আর কেউ হইতে পারে, তার চাইতে আহম্মক আর কিছু হইতে পারে না। জীবন গড়তে হয়, সাজাইতে হয় যৌবনকালে। 14 থেকে 15 এই বয়সের ভিতরেই একটা ছেলে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার উপরে গোসল ফরজ হয়। তার মানে সে তখন সাবালক হয়, প্রাপ্তবয়স্ক হয়, যুবক হয়। এরপরে 40 বছর পর্যন্ত এক টানা তার শক্তি, সামর্থ্য, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা, মেহনত, পরিশ্রম করার মতো যোগ্যতা অক্ষত থাকে, বাড়তে থাকে। 40-এর পরে আবার ভাঙতে শুরু করে, দুর্বল হতে থাকে। এরপরে যত হায়াত সামনে যায়, দুর্বলতা তত বাড়তে থাকে।
এক সময় বৃদ্ধ দুর্বল, কোরআনুল কারীমের মধ্যে আছে আমি আল্লাহ তাআলা এক সময় এমন বানায় দেই মানুষকে বৃদ্ধে, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এরপরে সে আর কিছুই জানে না। সে আগে যা মনে পড়তো, জানতো, বুঝতো, তার সে জানা কথাগুলো আর মনে পড়ে না, বোঝে না। আমার আব্বাকে দেখছি শেষ বয়সে, আব্বা আমাদেরকেও ঠিক মতো চিনত না, হুঁ হ্যাঁ এর দূরে বলতো, পেছনের কিচ্ছু আর মনে নাই। আমার মা এখন আমার কাছে আছে, বয়স্ক, এক কথা 50 বার কইলো আবার জিগা। এই মাত্র না বললাম আপনারে যে মা আমি নাস্তা খাইছি, না এই ঘুরে আসে আবার জিগে হুত কিছু খাইতি না। কথার কথা মা বুঝে না, তো অথচ মা তো এমন ছিল না। আমার মার, আমরা 5 ভাই 3 বোন, 8 জন, আরো 2 জন ভাই মারা গেছে, 10 জন। তাহলে আমার মার 10 জন সন্তান। তো এই 10 জন সন্তান তো মা লালন পালন করছে। তাহলে মাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। অভাবের সংসার ছিল, সেই পরিমাণ কষ্ট করছে, তো সেই মা এখন কিছুই বোঝে না। তাইলে এই জন্য বললাম ভাইয়া, 40-এর পরে ভাঙতে শুরু করে, প্রথম গড়তে থাকে। এই জন্য ছেলেদের কাছে বললাম, বাবা নিজের জীবন গড়ার যৌবনকালই মূল সময়। আমাদের আরবিতে বলে লাইতা শাবাবা ইয়াউদু, প্রত্যেকটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ একবার হলেও এই আফসোস করে যে হায় যৌবন যদি ফিরে আসতো, সেই জিন্দেগি যদি আবার ফিরে পেতাম, সেই বয়স যদি আবার পেতাম। তাইলে যৌবনকাল প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষিত বস্তু, প্রিয় বস্তু, এটা তার প্রিয় সম্পদ। এই সময়টা গড়ার টাইম, সাজাইবার টাইম, নিজের যত্ন নেওয়ার সময়, নিজের জীবন সাজানোর সময়। এইটাকেই মনে করেন যে ছেলেটা মোবাইল টিপতে টিপতে, রাস্তায় ঘুরতে ঘুরতে, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে দিতে, নাচ গান সিনেমা নর্তকীর ছবি, উলঙ্গ নাচ, মদ জুয়া, খামখেয়ালির মধ্যে শেষ করে দেয়। এই অল্প সময় দেখতে দেখতে এরপরে সে একদিন সত্যি সত্যি যখন যৌবন শেষ হয়ে যায়, তখন দেখে শুধুই দুধু মরিচিকা আর হাহাকার আর হতাশা ছাড়া আর কিচ্ছু। কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, মরিচিকার মতো দূরের থেকে রাস্তায় যখন রোদ থাকে, পিচ ডালা পথ, এই যে রাস্তার পিচ করা রাস্তা যেগুলো, প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকায় দেখলে পিচ করা রাস্তার মধ্যে মনে হয় যেন পানি এমনি থই থই করতেছে। এইটারই মরিচিকা করে। কাছে গিয়ে দেখলে দেখে কিছুই নেই। তো এই যে সমস্ত ছেলেরা দেখবেন 15 বছর 20 বছর 25 বছর বয়সে এই রং তামসা ফুর্তি, শুধু হাসে লাফায় ফালায়, কি রঙ্গে মানে হে মনে করে আছে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কেউ কিছু বলে না, মাও কিছু বলার সাহস করে না, বাবাও কিছু বলার সাহস করে না, অভিভাবক কেউ কিছু বলে না। এই ছেলেটার মতো বদনসিব মন্দ কপাল আর কেউ নেই। আমার সবসময় কথাটা মনে রাখবে, মানে যারে কেউ শাসন করে না, যারে কেউ শুধরায় দেয় না, তার মতো মন্দ কপাল আর কেউ নেই। আল্লাহ তাআলা যার মাথার উপরে একজন ছায়া দিছে, বড় ভাই, বাবা, মা, এমন উপযুক্ত কেউ যে তাকে শুধরাইয়া দেয়, শাসন করে, যে তার নড়া চড়া উঠা বসার দিকে ঠিক করে দেয়, এটা যে পাইছে, খোদার কসম সে সবচেয়ে বড় একটা নেয়ামত পাইছে। এটা যার কপালে জোটে নাই, সে একদিন
অপদার্থ হইয়া জানোয়ারের মতো জিন্দিগি কাটায়। তার রাতেরও কোনো ঠিক নাই, দিনেরও কোনো ঠিক। আপনি অসংখ্য ছেলে পেলে দেখবেন অভিভাবক থেকে যাদের তদারকি নাই, উপযুক্ত ব্যক্তি যাকে তদারকি করে না, শুধরায় না, শাসন করে না, এই ছেলে পেলেদের জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। 3টার সময় বের হইছে, রাতের 10টা বাজে ঘরে ফিরছে, 7 ঘন্টা। আপনি জিজ্ঞাসা করেন কি করছো এতক্ষণ? ও ঘুরছি। 7 ঘন্টা একজন সুস্থ সবল মানুষ, তার কোনো কাজ নাই, সে আড্ডা দিছে, এটা কিভাবে সম্ভব আপনি বলেন? তাহলে সে কি পরিমাণ খামখেয়ালি, কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অকর্মণ্য, এটা কি পরিমাণ আকামলা, যে যার জীবনের কোনো গন্তব্য নাই, যে কোনো পথ চিনে না, যে কোনো করণীয় বুঝে না, যে নিজের কোনো টার্গেট জানে না। আমার তো মনে আছে ছোটবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, ক্লাস 5-এর আগে, এই সময়ও তো আমরা বাংলাতেও ইংরেজিতেও আমার জীবনের লক্ষ্য এই নামে রচনা আমরা পরীক্ষা দিছি। এইম ইন লাইফ, এটা ইংরেজিতেও পরীক্ষা দিছি, আবার বাংলাতেও আমার জীবনের লক্ষ্য, এটা আমরা রচনা হিসাবে আমাদের একটা বিষয় ছিল। তো ছোটবেলায় তো একটা মানুষের স্বপ্ন থাকে, আমি কি হব, কি করব, আমি এসেছি কোত্থেকে। কিন্তু আমাদের সন্তানরা এত সুন্দর ছেলে, সুস্থ সবল, 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 20 বছরের তাগড়া জওয়ান, তার চলাফেরা উঠা বসা দেখলে আপনি বুঝবেন জীবনে তার কোনো টার্গেট বলতে কিছু নেই। সে জানে না কোত্থেকে আসছে, সে জানে না কি জন্য আসছে, সে জানে না তাকে কে বানাইছে, সে নিজের পরিচয় যে মুসলমান এটাও বোঝে না। তার যে মুসলমান হিসাবে চেহারা, সুরত, চলাফেরা, উঠা বসা, এটার মধ্যে কোনো নিয়ম কানুন থাকা দরকার, এটা সে জানে না। এটা সম্পূর্ণ হাইওয়ান, জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটে। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ এর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া। সেই কিতাবের মধ্যে উনি বলছে, এক মানুষের যেই জিন্দিগি আল্লাহর ইবাদত আর বন্দিগির মধ্যে কাটে, সেটাই কেবল হায়াত, সেটাই কেবল জীবন। আর যেই জীবন আল্লাহর ইবাদত আর বন্দিগিতে কাটে না, হযরত স্পষ্ট বলছে, ওয়া ইন আশা ফীহি আশা আইশাল বাহাইম, ওইটা শুধুই কেবল জানোয়ারের জিন্দিগি কাটায়। চতুষ্পদ জন্তু, কুকুর, বিড়াল, গরু, ছাগলের এক জিন্দিগি কাটায়। যে হাসে কেন কইতারে না, হাঁটে কেন কইতারে না, গড়ে কি লেগা এটাও জানে না, মোবাইল চালায় কি লেগা এটাও জানে না, মানে লড়ে সরে কি লেগে, কি কারণে। আপনি দেখবেন অসংখ্য ছেলে, আপনি হেরে বলবেন যে তুমি খারাইয়া মতো কা, হে হাসি দিব, মানে মানে হে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, বাস্তব। আপনি বলবেন হেরে যে তুমি মোবাইল টিপো না, অনর্থক, হে হাসি দিয়ে উড়াই দিব। কেন? বাস্তবিক অর্থে সে হলো প্রতিবন্ধী, তার ব্রেনের সমস্যা না, তার সিরা, তার কোনো ব্রেনে কাজ করে না। নাহলে আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, অনুভূতি আছে, বিবেক বোধ যার আছে, সে অনর্থক কাজ করতে পারে না। মুসলমান যে, সে বেহুদা কাজ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের ইসলাম সৌন্দর্যময় হয় তখন যখন সে এবং কাজ ছেড়ে দেয়। রাসূলুল্লাহর হাদিস। আরো শুনেন কোরআনের আয়াত। ওই দেখেন, ওই ভাই এটা নামান, তো নামান, না আপনার পিছনে মুরব্বী নাই? এই দেখেন তো আপনার পিছনে মুরব্বী আসেনি? এই মিয়া দেখেন না কেন মিয়া আপনি? আহাম্মক কোথাকার, এতগুলো মুরব্বীর পিছনে তুমি দাঁড়ায় মোবাইল ধরে আসো কেন? ওটা পিছনে দাও তুমি। এর দূরে আকল নাই কেন?
এদ্দুর দিমাগ থাকবে না কেন মুসলমান? বেখবর জিন্দিগি, বেখবর। আমি বললাম না, চলাফেরা উঠা বসা দেখলে বুঝবেন কোত্থেকে আসছে, কেন আসছে, কে বানাইছে, কি করছি আমি, আমার উচিত কি, করণীয় কি, কিচ্ছুর খবর নেই। এ মোবাইলটা লইয়া লারে ছবি উড়া জিডা দেখবো। ওইখানে একজন আমি ঢুকতে দেখে দৌড় দিয়েছে, মানে মনে হয় একটা চিড়িয়াখানার প্রাণী আসছে, দৌড়াইয়া গেছে এটা ছবি উড়াইতে বলে। বেঈমান আমাদের মাথাটা পুরাটা ব্রেন ওয়াশ করে এটা মাথা ঢুকাই দিচ্ছে যে জিডা ফাইবা এটা ছবি উড়াই। এটা বেডা হোক, বেডি হোক, হুজুর হোক, পাবলিক হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, শুকর হোক, সাপ, বিচ্ছু, কেচ্চা, জিডা ফাও, এক কথায় 18,000 মাখলুকাতের লগে চেষ্টা করিবা তোমার যেন একটা সেলফি থাকে। একবারে 18,000 মাখলুকাতের সাথে যেন একটা একটা কি থাকে। এই যে আমার দেখেন, গরুর সাথে আমি, ছাগলের সাথে আমি, মুরকার লগে আমি, হাঁসের সাথে আমি, সাপের লগে আমি, বিচ্ছুর লগে আমি। বাহ, অসাধারণ, অসাধারণ। শেষ পর্যন্ত আর পার্থক্য করার উপায় থাকবে না তুমি কোনটার মধ্যে পড়ছো, কারণ এত মাখলুকাতের ভিতরে তোমারে আর আলগা বাহির করবো কেন? পাগলা নেশা, পাগলা পাগলা নেশা হয়। এটা আমাদের অধপতন। হারে বন্ধু, এটা আমাদের অধপতন। ছেলেরা শুনো মিয়া, আমার কথা কষ্ট লাগলেও শুনো, এটা অধপতন তোমার। এটা আমাদের সাংস্কৃতিক অধপতন, এটা আমাদের সামাজিক অধপতন, এটা আমাদের হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের চূড়ান্ত নিদারুণ অপচয়, সীমাহীন অপচয়। আরে বন্ধু, যদি মাটি কাটতা তো ভালো ছিল। আরে বন্ধু, যদি তুমি বুটমুড়ি বেচতা তাইলেও ভালো ছিল। তুমি যদি অটো চালাইতা তাইলেও ভালো ছিল। তুমি যদি রাস্তায় গাছ লাগাইতা তাইলেও ভালো ছিল। তুমি যদি মানুষের কল্যাণে কোনো কাজ করতা তাইলেও ভালো ছিল। তুমি যদি কোনো মায়ের বিপদে পাশে দাঁড়াইতা তাইলেও ভালো ছিল। তুমি যদি সমাজের কল্যাণে কোনো ভালো কাজ করতা তাও ভালো ছিল। তুমি যদি একজন বিপদগ্রস্ত মানুষকে রাস্তা দেখায় দিতা তাও ভালো ছিল। এই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 18 ঘন্টা অনর্থক মোবাইলে টিপার চাইতে তুমি যদি বুট মুড়ি বেচতা, তুমি যদি বাদাম বেচতা তাইলেও কল্যাণ ছিল, উত্তম ছিল তোমার জন্য। তোমারে বেঈমানে, শয়তানে, ইবলিসে, ইহুদি আর খ্রিস্টান কাফেররা তোমারে 24 ঘন্টা তোমার 2টা আঙ্গুল অনর্থক বেহুদা এক কামের মধ্যে লাগায় দিছে। তুমি টের পাও নাই, তোমারে খাইয়া দিছে, শেষ করে দিছে, তোমার শেষ করে দিছে, তোমার পচাইয়া লাইছে, তোমার জিন্দিগি শেষ করে দিছে। তোমার হাসি কান্না, আনন্দ বেদনা, তোমার স্বপ্ন সাধনা, তোমার আবেগ অনুভূতি, তোমার উচ্ছ্বাস, তোমার যৌবন, তোমার শক্তিমত্তা সব এই মোবাইলের ছবির মধ্যে দিছে ডুবাইয়া। বলছে তোর শক্তি, তোর বুদ্ধিমত্তা, তোর চেতনা, তোর অনুভূতি, তোর আবেগ, তোর হাঁটা, তোর চলা, তোর রাত, তোর দিন শুধু ছবি দেখা আর এই মোবাইল টিপের পিছনে ব্যয় করবি, এটা বুঝাই দিছে বেঈমানে। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের পরাজয়। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। এটা আমাদের ব্যর্থতা বাপ, এটা আমাদের পরাজয়। কাকে বলে মুরব্বি, কাকে বলে আলেম, কোনটা দ্বীনি মজলিস, কোনটা ওলামায়ে কেরামের মাহফিল, এদ্দুর আকল তমিজও যদি কাজ না করে মাথায়, তো সে শিখলো কি, বুঝলো কি, জানলো কি? বলেন না। মুসলমানের সন্তান, তাজা সন্তান, মুসলমানের তরতাজা যুবক এভাবে বাদ হয়ে যাওয়ার কথা, এভাবে নষ্ট হয়ে যাওয়ার কথা। একটা 18 বছরের যৌবনের ছেলে, তাকে বুঝি এই 24 ঘন্টা মোবাইল টিপবে, এই জন্য আল্লাহ তাআলা যৌবন দিছিলেন? কি বলেন, আপনাদের কি মনে হয়? আল্লাহ তাআলা তাকে এই জন্যই সৃষ্টি করছেন শুধু? এই শুধু বন্ধুদের সাথে আড্ডা দিবা আর মোবাইল টিপবা? আমি এমনও ছেলে পেলে দেখছি আর
শরীরে কুলায় না, মানে হেতের আর বল ফিরে গেছে মোবাইল টিপ, এরপরেও মানে না ফাইতে, মানে আর ভাল লাগতেছে না, এরপরও মোবাইল টিপা বন্ধ করে, এমন ডাকাত। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, পাবলিক টয়লেটে অথবা ফিলিং স্টেশন, সিএনজি পাম্পে দাঁড়াইয়া ফেসাব করতে আছে, ওই ফেসাব অবস্থা তো মোবাইল টিপতে আছে। কি এর ফেসাব? ফেসাব কি গায়ে পড়ে না মাথাত পড়ে? এত তার দরকার কি? মোবাইলে না টিফুন দরকার, মোবাইলে না টিপা দরকার। হাসির বিষয় না বাপ, হাসির, এটা ব্যর্থতা, এটা ব্যর্থতা আমাদের। না দুনিয়া সাজাইলাম না আখেরাত সাজাইলাম, কিছুই বুঝলাম না, কিছুই করলাম না। এই কোটি কোটি ঘন্টা, 1 কোটি যুবক যদি 1 কোটি যুবক যদি প্রতিদিন 5-6 ঘন্টা মোবাইল টিপে, তাহলে এই প্রজন্মের কত কোটি ঘন্টা প্রতিদিন অপচয় হচ্ছে। কথা বুঝছেন না আপনি? আপনি একসাথে মিলান না হিসাবটা, হিসাব করেন আমাদের সময়ের কি পরিমাণ অপচয় হচ্ছে। অথচ ইচ্ছে করলে এই সময়গুলোতে অনেক কিছু গড়তে পারত, অনেক কিছু সাজাইতে পারত, অনেক বড় কিছু হতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ, আমার অনুরোধ, বাবা ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করছি, ভাইয়া মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। প্রিয় ভাই আমার, আমি আমার যে আয়াত পড়ছি সেটা বলতেছি এখন, কিন্তু আমি আমার আগে এটা বলে ফেললাম, তুমি তোমারে বাঁচাও, তুমি ফকির হয়ে যাবা, বিশ্বাস করো। ছেলেদেরকে বলতেছি, বন্ধু আমার, একদিন তোমার এই অব্যাহত অপচয় সময়েরও টাকারও, এই এমবি মোবাইলে যতক্ষণ টিপতেছে, মোবাইলে টাকা লাগে, খরচ আছে, এমবি লাগে না? তো যারই টাকা হোক, বাবার হোক, ভাইয়ের টাকা হোক, যেমনি হোক, টাকাটা ব্যবস্থা যে করছে, এটা কামাই করা কষ্টের টাকা। যেই দোক, বিদেশ থেকে টাকা দৌক আর বাফে, আর দেশে দোক, রক্ত ঝরানো, ঘাম ঝরানো, রোদে পোড়া, বৃষ্টিতে ভিজা টাকা। এটা এই 50 টাকার পিছনে এই বেচারার মেহনত আছে কি না বলেন না? তো সেই উপার্জনের কষ্টের রোজগারের টাকা এইভাবে 2 আঙ্গুলে টিপ্পা শেষ করে ফেলা অযথা, বিনা কারণে, এইভাবে তো খোদার কসম একদিন রাজার সম্পদও ফুরায় যাবে, রাজার ধনও ফুরায় যাবে। একদিন আমাদের এই ছেলেরা, আজকে যেই ছেলেরা নামাজ রোজা নাই, আল্লাহ খোদা নাই, আখেরাত পরকাল বলতে চেহারা সুরতে কিচ্ছু নাই, শুধু মোবাইল আর নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, ফালতু কাজে এই টাকা পয়সা সময় সম্পদ ব্যয় করছে। বিশ্বাস করেন, একদিন আমি আনিসুর রহমান, আমি বললাম, ছেলেরা একদিন তোমাগো হাতে বিখ্যাত থালা উঠবে, একদিন আমার নাম মনে রাখো। আমি বন্ধু বললাম, অভাব দেখবা, অভাব, দারিদ্রতা দেখবা, দুর্ভিক্ষ দেখবা, সেদিন বুঝবা, হায় আমি অনাদরে কত টাকা নষ্ট করেছি, অবহেলায় কত টাকা নষ্ট করেছি। আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে, আমার এই ছোট্ট ভাইদেরকে, প্রত্যেকটা ছেলেকে বুঝবার তৌফিক দান করে। সবার কাছে এটা অনুরোধ, এটা আমার বেশি অস্থিরতা, যে এমন হয়ে গেলাম কেন? যেখানে দাঁড়াই, ওমা কি হুজুর, কি পাবলিক, কি মসজিদ, কি মাদ্রাসা, মাহফিল, ওয়াজ, সর্বত্র সবার সাধনা একটাই, শুধু মোবাইল, শুধু ছবি উঠাও, শুধু ছবি উঠাও। কি হবে এতে? কি হবে এতে বলেন? আমাদের আখিরাতের কি হবে? দুনিয়ার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাটার নাম সূরা কাহাফ। এই সূরার
103, 104, 105, 106, 107, 108, কয়টা হলো? 6টা আয়াত। এই 6টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই 6টি আয়াতের সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম সূরা কাহফ, 18 নম্বর সূরা, 16 নম্বর পারা। 15 নম্বর পারায় শুরু হয়েছে, 16 নম্বরে শেষ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ কোরআনুল কারীমের একটি দামি সূরা এই সূরাটা। এই সূরাটার মধ্যে 110 আয়াত। এই 110 আয়াতের মধ্যে 6টি আয়াত 103 থেকে 108 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতের তরজমা আপনাদের সামনে আরজ করতে চাই। তরজমাটা বলার আগে আমি মৌখিকভাবে কথাটা আগে বুঝাই বলি একটু, তাহলে ইনশাআল্লাহ আপনারা অর্থটা বুঝতে বললে সহজে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। মূল বিষয় হলো এইখানে আমরা যারা পৃথিবীতে আছি, স্বাভাবিকভাবে আমরা দুই শ্রেণী। এক শ্রেণী হলো মুমিন মুসলমান, আর এক শ্রেণী হলো কাফের বেঈমান। তো কাফের বেঈমান বলেন আর মুমিন মুসলমান বলেন, প্রত্যেকেই দুনিয়ার হায়াত পরিশ্রম করছে, মানে কর্ম করতেছে কোনো না কোনো কাজ। সবাই দিনভর তাদের জিন্দিগিটা, হায়াতটা, দুনিয়ার জীবন বেঁচে আছে যতক্ষণ, প্রত্যেকেই কাফের বেঈমানরাও ইমানদার মুসলমানরাও মেহনত করছে, পরিশ্রম করতেছে। সময়টা কোনো না কোনো কাজে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ন্যায়সঙ্গত হোক অন্যায় হোক, হালাল হোক হারাম হোক, হ্যাঁ, উচিত হোক অনুচিত হোক, কোনো না কোনো কাজের মধ্যেই ব্যয় করতে। এই যে আমরা ঘুম যাই, এটাও একটা কাম, এটা একটা কাজ না? কথা বলেন না কেন? আপনি না ঘুমাইলে আমি পরবর্তী কাজ কেমনে করব? তো এই জন্যই আমি ঘুমাইছি, এই জন্যই আমি পরিশ্রম করতেছি। এটাও একটা কাজের অংশ, এটাও আমার জিন্দিগির অংশ। তাইলে কাফের বেঈমানরাও কাজ করে, পরিশ্রম করে দুনিয়ার জীবনে, ইমানদার মুসলমানরাও দুনিয়ার জীবনে পরিশ্রম করে, কাজ করে, কিছু না কিছু করে। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আপনি মানুষগুলোকে বলে দেন, দুনিয়ার জীবনটা যারা যারা পরিশ্রম করলো, কাজ করলো, সময়গুলো পার করলো, জিন্দিগিটা কাটাইলো, এই মানুষগুলোর মধ্যে কারা কারা কাজ করার পরেও, পরিশ্রম করার পরেও, দুনিয়ায় কিছু না কিছু করার পরে ক্ষতিগ্রস্ত কারা কারা, আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, হাসরের ময়দানের হিসাবের আলোকে কারা কারা ব্যর্থ, দুনিয়ার এই মেহনত পরিশ্রমের পরে আখিরাতে গিয়ে তারা কারা, যারা আখিরাতে গিয়ে দেখবে যে তাদের এই দুনিয়ার জীবনের মেহনত পরিশ্রম, দিবানাশির যাই করছে কর্ম, তাদের সব কাজ, সব চেষ্টা বৃথা, খাসারা, লস হয়েছে, এবং হাসরে আমল নামায়, মিজানের পাল্লায়, নেকির পাল্লিতে তাদের কিচ্ছু নেকি উঠে না, ওজন আসতেছে না। এইটা কারা? এইটা আল্লাহ তাআলা এখানে বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলেন, দুনিয়ার জীবনটা মেহনত করার পরেও কাদের মেহনত, কাদের পরিশ্রম, কাদের চেষ্টা সাধনা কর্ম হাসরের বিচারে, আখিরাতের বিচারে, পরকালের বিচারে ব্যর্থ, খাসারা, ক্ষতিগ্রস্ত, লস, এটা কারা? ইমানদার বেঈমান তাদের ব্যাপারেও বলছে, কাফের বেঈমান আবার ইমানদার মুসলমান তাদের ব্যাপারেও এখানে বলছে। তাফসীরে এটার ব্যাখ্যা আছে, আপনাকে আমি একদম সংক্ষেপে বুঝাইতে চাই। যারা এই পৃথিবীতে কাফের বেঈমান, মুশরিক, মুনাফিক এবং কাফের বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ,
নাস্তিক, মুরতাদ, মুশরিক, মুনাফিক, এই সমস্ত বেঈমান তারা তাদের হায়াত যে জেদ্দুর পাইছে, 60 বছর কিংবা 70 বছর, 30 বছর কিংবা 50 বছর, যে যাই করছে দুনিয়ার মানুষের দৃষ্টিতে তাদের বিবেচনায় যদিও মনে হয়েছে ভালো কাজ, কল্যাণমুখী কাজ, মানব সেবা, মানবতার কল্যাণে কোনো কাজ, এরকম করার পরেও কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক এদের সমস্ত জীবনের সমস্ত মেহনত হাসরের ময়দানে গিয়ে দেখবে একদমই বৃথা, একদমই বৃথা, একদমই বৃথা। একেবারে একটা সুতা, একটা মিনিট, একটা সেকেন্ডের কোনো বিনিময় নেকির আলোকে পাবে না, কিচ্ছু পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এখানে আছে। আল্লাহ বলেন যত লোক কাফের, আমি আল্লাহর আয়াত কোরআনের কথাকে অস্বীকার করেছে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে পরকালে, এই কথাটাকে ভুলে দুনিয়ায় নাফরমানি করেছে, কুফরি করেছে, আল্লাহ বলেন এই কুফরি, এটা এত বড় অপরাধ। কাফের হওয়া, বেঈমান হওয়া, নাস্তিক হওয়া, মুরতাদ হওয়া, মুনাফিক হওয়া, এটা এত বড় পাপ যে এই পাপের কারণে সে তার হায়াতের মধ্যে স্ত্রী, সংসার, পরিবার, পরিজন, দেশ, জাতি, পৃথিবী, বিশ্ব, মানবতা যেখানে যা করছে সব খাসারা, সব লস, সব ক্ষতিগ্রস্ত। হাসরের ময়দানে কোনোটার কোনো বিনিময় সে পাবে না। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা যারা ইমানদার মুসলমান, কথাটা বুঝেন, যে বুঝতেছেন বুঝেন, যারা ইমানদার মুসলমান, আমরা জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, পর্দার আড়ালের মা কিংবা বোন, প্রত্যেকে আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যদি 2টা জিনিস না থাকে তাহলে আমাদেরও পুরাটা হায়াত, পুরাটা জিন্দিগি খাসারা, ক্ষতিগ্রস্ত। আখিরাতের ময়দানে, হাসরের মাঠে আমাদের জন্য নেকির পাল্লায়, নেকির ভান্ডারে কিচ্ছু জমবে না। যদি আমরা ইমানদার মুসলমানের যাবতীয় কাজের মধ্যে উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আয় রোজগার, ঘর পরিবার, স্ত্রী সংসার, উপার্জন, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, লেনদেন, সর্বকিছুতে যদি 2টা জিনিস না থাকে তাহলে আমাদের জিন্দিগিটাও হাসরের বিবেচনায়, আখিরাতের বিবেচনায় লস, ক্ষতিগ্রস্ত, খাসারা। খাসারা এটা আরবি শব্দ, মানে ক্ষতিগ্রস্ত, আখসারিন, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো ওই 2টা জিনিস কি? যে 2টা জিনিস না থাকলে আমরাও কি ক্ষতিগ্রস্ত? কথাটা বুঝতেছেন কিনা? এই 2টা জিনিস কি? 1 নাম্বার হলো আপনার ভোর থেকে আপনার রাত, আপনি ঘরে থাকেন আর বাজারে থাকেন, আপনি মাঠে থাকেন আর ময়দানে থাকেন, আপনি ঘরে থাকেন আর বাইরে থাকেন, যেখানেই থাকেন 24 ঘন্টা যাই করছেন তা কোরআন সুন্নাহ শরীয়ত অনুমোদিত কিনা এটা দেখা ইমানদার মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। নামাজ তো আপনি হুজুরগো মতোই পড়ছেন, হুজুররা যেমনি কইয়া দিছে, প্রথমে আল্লাহু আকবার, এরপরে সূরা কেরাত পড়া রুকু, এরপরে রুকুর থেকে দাঁড়ানো, এরপরে সেজদা 2টা, এরপরে সোজা হইয়া বসা, আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো আপনি মানছেন, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাজারে ঢুইকা এইবার আপনি ব্যবসা করতেছেন আপনার মন মতো, এখানে কোরআনও নাই, আপনার কাছে সুন্নাহও নাই, এখানে হালাল হারামের কোনো অনুভূতিও নাই, এখানে আল্লাহর কথা হুকুম কি, নবীর তরিকা কি জানার কোনো মানসিকতাও আপনার মধ্যে নাই। আপনি খাসারা, আপনি লস, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি আটকায় যাবেন, আপনি হাসরের ময়দানে ধরা পড়বেন। প্রত্যেক আপনার ঘর, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সংসার,
আপনার ছেলের জীবন গঠন, আপনার মেয়ের জীবন গঠন, আপনার ঘর সাজানো, আপনার বাহির সাজানো, আপনার উপার্জন, আপনার নড়াচড়া, প্রত্যেকটার মধ্যে কোরআন সুন্নাহর হুকুম কি, আল্লাহর বিধান কি, এটা জানা, এটা অনুপাতে ইমানদার মুসলমান যেহেতু আমি, এই আলোকে নিজের জীবন পরিচালনা করা আল্লাহর কসম আমার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি। এই কথা বলার কোনো, আমি প্রত্যেক দিন বলি, এই কথা বলার কোনো সুযোগ নাই যে আপনারা হুজুর মানুষ, আপনারা কোরআন কিতাব পড়ছেন, বাবুরে আপনারা বেশি বেশি পড়ছেন, আপনারা কোরআন কিতাব পড়ছেন, শরীয়ত আপনারা মানেন, আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়ছি 2-4 লাইন, আমরা এত তান জানি না, আমরা এত তান টোয়াইলে হইতেও না, কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইলে হইল, এই সমস্ত ফাঁকনা আলাপ, সিহন আলাপ ওইতো না, কাম হবে। আপনারে সাধারণ মানুষ হইতে কইছে কি, কথা বলেন না কেন? আপনারা আমি কইছি নি আপনি সাধারণ, আপনি অসাধারণ মানুষ হন। এই উম্মতে মুহাম্মদী যারা শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, এরা প্রত্যেকেই খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ কোরআনে বলছে আমার বন্ধুর উম্মত যারা ইমানদার তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেন আমার আখিরি নবীর উম্মতের প্রত্যেকটা ইমানদারকে আমি আল্লাহ বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী, মধ্যবর্তী, সম্মানিত উম্মত। এতটা সম্মানিত যে একেবারে আদম থেকে ঈসা নবীর পিছনের সমস্ত নবীর উম্মতের মোকাবেলায় আল্লাহ তাআলা আখিরি নবীর ইমানদার উম্মতের সাক্ষ্য আর প্রমাণের ভিত্তিতে নবীদের কথার সাপোর্টিং, নবীদের কথার সমর্থন দান করবেন হাসরের ময়দান। হাসরের ময়দানে আমরা উম্মতে মুহাম্মদী দাঁড়াবো পৃথিবীর সমস্ত পিছনের উম্মতের মোকাবেলায়, নবীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য, নবীদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, তুমি তোমার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিছো? উনি বলবেন আল্লাহ 950 বছর দিছি। নূহ নবীর কওমকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোমাদেরকে বলছে সে? একেবারে বুখারীর হাদিস। তার কওম বলবে মা আতানা মিন নাদির, এবড়া তো দূরে থাক, আল্লাহ আমাগো বংশে 14 গোষ্ঠীর ভিতরে জীবনে আল্লাহর কথা বলুন না কেউ, আমরা বা আমার বাপে দাদা বংশের কেউ দেখছে এরম মনে হয় না, এরম ডাকাত। এই নূহ নবীর 950 বছর তো দুনিয়ায় ওনারে জ্বালাইছেই, আবার এখানে হাসরের ময়দানও মিছা কথা। আপনি চিন্তা করছেন এগুলা কেমন অজাত? হাসরের ময়দানও কইতেছে করতে কয় উনি কেন চিন্তা, ওনার তো দেখছি না জীবনে কোনোদিন, হের বলে দেখছি না, একবার ডাইরেক্ট আমাদের নোয়াখালীর দিকে কাঁচা মিশা কথা, কোন কি একদম টাটকা মিথ্যুক বলে আমি চিনি না ওনারা দেখি নাই, এরকম কেউ আসেই নাই। আল্লাহ তাআলা তখন নূহ নবীকে বলবে মান ইয়াশহাদু লাক, হে নূহ এখন বলো তোমার পক্ষে সাক্ষ্য দেবে কে? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আখিরি জামানার নবী মুহাম্মদ আর তার উম্মত। আল্লাহ তাআলা তখন আখিরি নবীর ইমানদার উম্মতকে জিজ্ঞেস করবে, তোমরা বলো এই নবী নূহ তার কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে কিনা? আমরা তখন বলবো হ্যাঁ রব্বুল আলামিন 950 বছর লাগাতার ইনি তার কওমকে ঈমানের দাওয়াত দিছে। ওরা বলবে আল্লাহ ওরা তো ছিল না। আল্লাহ বলবে হ্যাঁ তোমরা তো ছিল না। তখন আখিরি নবীর ইমানদার উম্মত বলবে আল্লাহ আপনি আমাদের কাছে একজন প্রিয়তম বিশ্বস্ত রাসূল পাঠিয়েছেন, আপনি আমাদের জন্য পরিপূর্ণ বিশুদ্ধ নিখুঁত একটি কোরআন নাজিল করেছেন। আপনার পক্ষ থেকে প্রেরণকৃত কোরআন এবং আপনার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ, এই দুইজনের বক্তব্যের আলোকে আমরা স্পষ্টভাবে অবহিত হয়েছি এই নবী নূহ তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। অতএব আমরা কোরআনের আলোকে সাক্ষী দিলাম, আমরা আমার রাসূলের সুন্নাহ এবং নবীর বক্তব্যের আলোকে সাক্ষ্য দিলাম।
আল্লাহ তাআলা তখন বলবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু এবার আপনি বলেন, আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ রব্বুল আলামিন, নূহ নবী তার দাওয়াত দিয়েছে আর আমার উম্মত যে বলছে এটা সঠিক সাক্ষ্য, কারণ ঠুবহু এই কথা আমি তাদেরকে শুনাইছিলাম। এত বড় মর্যাদা সম্পন্ন উম্মত আমরা দামি উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা সাধারণ বললে হবে না, আমরা বাগ করলে হবে না। আমি প্রত্যেক দিন বলি যে আমরা হুজুররা আমরা ইসলাম মানবো 100%, আপনারা জেনারেল শিক্ষিতরা ইসলাম মানবেন 70%, আর যারা কিচ্ছু পড়েন নাই, সরু সরেও জানেন না, নিজেদেরকে মূর্খ বলেন বা সাধারণ মানুষ বলেন, আপনারা শরীয়ত মানবেন 30%। এই যে বাগ করলেন, আমরা 100%, জেনারেল শিক্ষিতরা 70%, আর সাধারণ একবারে যারা মূর্খ তারা দিন পালন করবে 30%। এই বাগটা যে হয়েছে এটা কোনখানে, এই রেজুলেশনটা কোথায়? এটা একটু চাইলাম হইলে আর কি, মানে কাগজটা আসেনি। কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর যারা স্কুল কলেজে পড়ছে তারা নামাজ পড়বো 3 ওয়াক্ত, আর যারা একদম কিচ্ছু পড়ে নাই তারা নামাজ পড়বে শুধু 1 ওয়াক্ত। এই যে বাঘ হইলো, এটা কে বাঘটা করলো? এই ডাকাতটা কে? তারে তালাশ করা দরকার। তাহলে এই ভাগ করার কোনো অধিকার আছে কি বলেন না কেন? বন্ধু আমার, লা তাগতার, ধোঁকা খাবেন না, প্রতারিত হয়েন না। দুনিয়ার হায়াত আমারও যাচ্ছে, আপনারও যাচ্ছে। হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয়। আজকের রাত যার বাসর রাত, তার রাতও ভোর হবে। আজকের রাত যার জেলখানার রাত, তার রাতও ভোর হবে। দুনিয়া তো চলে যায় বন্ধু, দুনিয়া পার হয়ে যায়, দুনিয়া শেষ হবে। এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও স্থায়ী না, এখানের সুখও স্থায়ী না, এখানের দুঃখও স্থায়ী না, এখানের আনন্দও স্থায়ী না, এখানের বেদনাও স্থায়ী না, এখানের রোদও স্থায়ী না, এখানের বৃষ্টিও স্থায়ী না, এখানের রাতও স্থায়ী না, এখানের আলো দিনও স্থায়ী না। এখানে সব কিছু ধ্বংসশীল, কিন্তু খোদার কসম আখিরাত শুধু শুরুই হবে, আর কোনোদিন শেষ হবে না। বন্ধু আমার, ছেলেরা আমার, বাপ আমার, ভাই আমার, আমি বন্ধু শুধুই বক্তা না, আমি শুধুই ওয়াজের জন্য ওয়াজ করছি না। আমি দোস্ত এক ফেরিওয়ালা, যে তোমার বিবেক জাগাইতে চাই, কলিজা জাগাইতে চাই, ফিকির জাগাইতে চাই, চেতনা জাগাইতে চাই, অনুভূতি জাগাইতে চাই, বিবেক নাড়াইতে চাই। আমার এটা উদ্দেশ্য, আমার বলার এটা উদ্দেশ্য। আমি এ কথা বুঝাইতে চাই, আমি এ কথা আপনাদের কলিজার মধ্যে তৈরি করতে চাই যে আপনি আমি খামখেয়ালি করলে হবে না বন্ধু। আরেকবার দুনিয়ায় আমিও আসবো না, আপনিও আসবেন না। এই পৃথিবীর আলো বাতাস একবার মৃত্যুবরণ করলে আর কোনোদিন দেখবেন না। এরপরে পৃথিবী আধুনিক হোক কিংবা ধ্বংস হোক, আপনার কি? আপনি তো নাই, আমি তো নাই। গড়লেও হায়াত এদ্দুর, নষ্ট করলেও হায়াত এদ্দুর। চূড়ান্ত সুখে যে আছে সেও নির্দিষ্ট সময়ে মরবে, চূড়ান্ত দুঃখে যে আছে সেও নির্দিষ্ট সময়ে মরবে। কি বলেন? অভাবের যে, তারও মৃত্যু সুনিশ্চিত, সুখের প্রাচুর্য যে, তার মৃত্যু সুনিশ্চিত। তাহলে কি লাভ এই তামাশা করে? মরতেই যখন হবে। এক বুজুর্গ, শুনেন মজার কথা, এক বুজুর্গকে বলছে যে আপনি দুনিয়ার উপভোগ কিছুই করলেন না, সারাটা জীবন শুধু আখেরাতের প্রস্তুতি নিয়ে কাটাইলেন, এমন কা কদ্দুর আনন্দ ফুর্তি দুনিয়ায় কিছুই করলেন না। ওই আল্লাহওয়ালা তখন বলছে, আজীব কথা, আজীব, অনেক সুন্দর কথা। উনি বলছে, শোনো, আমি প্রথমে সিদ্ধান্ত নিছিলাম দুনিয়া উপভোগ করব, দুনিয়ার রং তামসা করমু চাইছিলাম পয়লা, পরে খবর নিয়ে দেখি তারা জীবনটা ঈমানের আলোকে সাজিয়েছে, নেক আমলের আলোকে সাজিয়েছে। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামে আমি খোদা নিজে তাদের মেহমানদারি করব। ঈমানের আলোকে জিন্দেগি গড়ো, আমলের আলোকে জিন্দেগি গড়ো। আমার যুবক ভাই, রাগ হইও না, নারাজ হইও না। বন্ধু আমার, শক্ত করে বলার কেউ নাই, শক্ত করে বলার কেউ নাই। জিন্দেগি যদি নষ্ট করে দাও,
এই বুট বাদাম আর বন, আর এই চা বিস্কিট, আর এই মোবাইল, আর এই নাচ গান, আর এই ছবি, আর এই নারীর ফাঁদ, আর এই সমবয়সী বন্ধুদের আড্ডা, এর মধ্যে যদি জিন্দিগি নষ্ট হয়ে যায়, খোদার কসম বন্ধু, আবার ফিরে আসবে না এই হায়াত, এই যৌবন আর ফিরে আসবে না। এজন্য আমি অনুরোধ, আল্লাহ তাআলা বলছেন যে মানুষটা তার জীবনটা কোরআন সুন্নাহর আলোকে চালায় না, সে ক্ষতিগ্রস্ত। আর যে কোরআন সুন্নাহর আলোকে ঈমান আমলের উপরে জিন্দেগি কাটায়, আল্লাহ বলে আমি নিজে তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। অতএব আজকে আপনাদের কাছে এই এতটুকু কথা, আমি আপনি জওয়ান বুড়ো নারী পুরুষ আমরা প্রত্যেকেই চেষ্টা করবেন নিজের ঘর, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, এই প্রত্যেককে আমরা যেন ঈমানের দিকে আনি, আমলের দিকে আনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সর্বশেষ একটা কথা, যেটা না বললেই না, আপনারা প্রত্যেকে জানেন ইসরায়েলের ইহুদিদের মাধ্যমে আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমান দিবা নিশি জুলুমের শিকার হচ্ছে। মায়ের লাশ, সন্তানের লাশ, মুসলিম নারী শিশুদের লাশে আল্লাহর জমিন রক্তে ভেসে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই মজলুমদের পক্ষে আমাদের কমপক্ষে আমরা যেন সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরাম, দিনদার মুসলমানের একটা আহ্বান, যে প্রতিবাদের অংশ হিসাবে আমরা যেন প্রত্যেকেই মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করি। যেন বলেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছেলেকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার পরিবারের সদস্যদেরকে বলবেন যেন মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করে। ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না, লাক্স সাবান ব্যবহার করবেন না, সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসোডেন্ট ক্লোজ আপ ব্যবহার করবেন না। দেশীয় পণ্য ব্যবহার করেন। দেশীয় বিকল্প পণ্য আছে, আপনার কাছে এটা কম দামি মনে হোক, এরপরেও মুসলমানের রক্তের দাম, ইমানের দাম, মজলুম মুসলমানের দাম আমাদের কাছে অনেক বেশি। এই জন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গায় নিজেদের স্ত্রী, নিজেদের মা, নিজেদের বোন, নিজেদের ছেলে মেয়েদেরকে বলি যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য যেন প্রত্যেকেই বর্জন করে। এটা যেন আমরা প্রত্যেকের কাছে এই কথার আহ্বান পৌঁছাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রত্যেকে দিল থেকে দিবা নিশি 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে উঠতে বসতে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন। আমার বন্ধু, আজকে ওইখানে মুসলমান নির্যাতিত হতে পারে। অচিরেই আমরা যে পরিমাণ গুনাহ, নাফরমানি, অশ্লীলতার, বেহায়াপনার মধ্যে লিপ্ত, আমাদের উপরেও এমন জুলুম হওয়া অযৌক্তিক বা অসম্ভব নয়। ঠিক কিনা বলেন না? অতএব আমরাও বাঁচতে হবে, তারাও বাঁচতে হবে, 180 কোটি মুসলমান যেন বাঁচে। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমরা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য নিজেরা প্রত্যেকেই মজলুমের জন্য দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ জীবনটা গঠন করবার তৌফিক দান করেন, জীবনটা সাজাবার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ আপনার দ্বীনের উপরে থাকবার চলবার তৌফিক দান করেন। আল্লাহ মাকে বুঝ দান করেন, বোনকে বুঝ দান করেন, যুবক ছেলেদেরকে বুঝ দান করেন, বাবা চাচা মুরব্বীদেরকেও বুঝ দান করেন। আমরা যেন প্রত্যেকেই দ্বীন মেনে চলতে পারি, আখিরাতের পুঁজি কামাই করতে পারি, আপনি তৌফিক দান করেন। মাওলা
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, এই মাহফিলখানা কবুল করে নেন। নওজোয়ান ছেলেদের যথেষ্ট পরিমাণ মেহনত, পরিশ্রম, আন্তরিকতায় আজকের এই মাহফিল, আল্লাহ আপনি মাহফিলটাকে কবুল করেন। যে ছেলেরা এত বড় মাহফিল সাজিয়েছে, এর বরকতে আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন, তাদের চেহারা সাজিয়ে দেন, তাদের আখলাক সাজিয়ে দেন। আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন। এলাকার সমস্ত ছেলেকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ, মোবাইলের আসক্তি থেকে আমার সন্তানদেরকে বাঁচান মাওলা, আমার বন্ধুদেরকে বাঁচান, আমার যুবক ভাইদেরকে বাঁচান, আমার বোনদেরকে বাঁচান মাওলা। মোবাইলের এই আসক্তি শেষ করে ফেলছে মাওলা। আল্লাহ, আমাদের সন্তান আমাদেরকে ফিরায় দেন, আমাদের যুবক আমাদেরকে ফিরায় দেন। সেজদাওয়ালা যুবক বানিয়ে দেন, কাঁদনেওয়ালা যুবক বানিয়ে দেন, জিকিরওয়ালা যুবক বানিয়ে দেন, এই বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আজকের মাহফিল আপনি কবুল করেন। যে যেভাবে মাহফিলের জন্য সাহায্য করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আন্তরিকতা নিয়ে, আয় আল্লাহ আপনি প্রত্যেককে উত্তমভাবে কবুল করেন। আপনার শান মোতাবেক বিনিময় দান করেন। বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। প্রত্যেকটা ব্যবসায়ীকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দিগি আপনি ঈমান আমলের দ্বারা রঙিন করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অ্যাক্সিডেন্ট, বিপদ, পেরেশানি থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, দূরপাল্লার সফরে আবার ফিরতে হবে, রাস্তাঘাটের নিরাপত্তা আপনি দান করেন। সহি সালামতে নিরাপদে ফিরবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রাত গভীরে খাস করে ফরিয়াদ মজলুম ফিলিস্তিনিদেরকে আপনি বাঁচিয়ে দেন। আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। বেঈমান ইয়াহুদি ইসরাইলকে আপনি ধ্বংস করে দেন। কাফের আর বেঈমানকে আপনি ধ্বংস করে দেন। মায়ের রক্তে জমিন ভেসে গেছে মা মাওলা, ছোট্ট মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে মাওলা। মুসলমান তার লাশ দাফনের সুযোগটুকুও পাচ্ছে না আল্লাহ, চিকিৎসার সুযোগও পাচ্ছে না আল্লাহ। এত বড় জালেম, এত বড় বেঈমানকে আপনি ধ্বংস করে দেন মাওলা। আপনি আছেন মাওলা, আপনি আছেন মাওলা। আপনি জব্বার, আপনি কাহ্হার, আপনি আজিজ, আপনি যুনতিকাম, আপনি শদীদুল ইকাব, আপনি সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আপনি দেখছেন মাওলা, আপনার ফয়সালা দেখতে চাই মাওলা। আমরা বদরের সাহায্য আবার চাই মাওলা, আমরা উহুদ খন্দকের সাহায্য আবার চাই মাওলা। আল্লাহ, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। মজলুমদেরকে বাঁচিয়ে দেন, মজলুমদেরকে রেহাই দেন। আল্লাহ, হামাসের মুসলিম মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন, আপনি ইমানি হিম্মত দান করেন। আল্লাহ, চূড়ান্ত এই মুসিবতের মুহূর্তেও তাদের কলিজার ভিতরে হিম্মত দান করেন। জিহাদ ফি সাবিলিল্লাহর মজবুতি দান করেন। আল্লাহ, আপনার রাস্তায় জান বাজি রেখে হলেও ইসলামের বিজয় পতাকা আপনি উড়িয়ে দেন মাওলা। আল্লাহ, মুমিনের রক্তে ঈমানের পতাকা উড়ায়া দেন, ইসলামের পতাকা উড়ায়া দেন। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। আল্লাহ, প্রতিটা ছেলেকে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, প্রবাসী বিদেশি প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন। অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।